আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে গণিত বইয়ের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 97 পৃষ্ঠার সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোট বড় নির্ণয় আছে, অর্থাৎ তুলনা করা আছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করতে হবে ছোট বড়, খালিঘর পূরণ করা, অর্থাৎ 97 পৃষ্ঠার যতগুলো রয়েছে সবগুলো ইনশাল্লাহ করে দেবো। তো তোমরা আসলে মূলত অঙ্কটা আছে এরকম, আর যেভাবে তোলা আছে এখানে শুধু উত্তর লিখতে হবে, ঠিক আছে, কিন্তু আসলে এটা তো করে আসতে হবে, তাই না? কীভাবে ফলাফলটা বের করব সেটা তো করে আসতে হবে। এইভাবে ব্র্যাকেট দিয়ে এখানে এইভাবে আছে, অর্থাৎ এখানে মূল উত্তরটা বসাতে হবে। তাহলে এখানে উত্তরটা কত হবে, এই জন্যে আমাদের এটার সমাধানটা করতে হবে। সমহর আগে বুঝতে হবে। হর কোনটা? হর হচ্ছে নিচেরগুলো, তাই না? তাহলে হরগুলো যদি নিচেই হয় তার মানে নিচেরগুলো সমান হতে হবে। যেমন এখানে রয়েছে 4 আর এখানে রয়েছে 3, এখানে 4, 3 এবং 4, হর কি সমান আছে? এটার নিচে আছে 4, এটার নিচে আছে 3, তাহলে সমান নেই, কিন্তু সমান করতে হবে। তার নামই হচ্ছে সমহর। হরগুলো সমান হতে হবে। এখন হরগুলো সমান করতে গিয়ে উপরের সংখ্যাগুলো কিন্তু অল্টারনেট হতেই পারে, মানে পরিবর্তন হতেই পারে। আচ্ছা, এই মুহূর্তে বলে দিচ্ছি তোমাদের যে আমার এই চ্যানেলের সবগুলো ভিডিও তোমরা ক্লাস 4 একসাথে পেয়ে যাবে। কোথায়? চ্যানেলের ভিতরে গিয়ে, অর্থাৎ চ্যানেলের নাম যেখানে আছে ক্লিক করো, আমার ছবি যেখানে দেওয়া আছে ক্লিক করো, চ্যানেলের ভিতরে যাও, দেখো প্লে লিস্ট লেখা রয়েছে, সেই প্লে লিস্টে ক্লিক করো, লেখা আছে ম্যাথ 4। ওই ম্যাথ 4-এ গেলে গোল্ডেন ম্যাথ 4, অর্থাৎ তোমরা যেহেতু ক্লাস 4-এ পড়ো, গোল্ডেন ম্যাথ 4 ওখানে ক্লিক করো। সব প্লে লিস্টে গিয়ে গোল্ডেন ম্যাথ 4-এ ক্লিক করবে, দেখবে যে সব ক্লাস একসাথে পেয়ে যাবে। থাম্বনেইলে পৃষ্ঠা উল্লেখ করা আছে নিচ দিয়ে, যে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, যে পৃষ্ঠার সমাধান প্রয়োজন সেই পৃষ্ঠাতে চলে যাবে। ওকে, আমরা এবার অঙ্কে আসি। আমরা দেখো অঙ্কটা কিভাবে করতে পারি এগুলো। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা এখানে লিখতে পারি, এখানে, এখানে মানে এখানে অঙ্ক করে দেখাচ্ছে। একটু লক্ষ্য করো, ভগ্নাংশের হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলো লসাগু। আচ্ছা, হরগুলো কত কত আছে? ভগ্নাংশের হরগুলো আছে 3 ও 4, 3 ও 4, এর লসাগু 12, তাই না? এখন এই 3 ও 4-এর লসাগু কত হলো? 12। এখন কাজ করতে হবে কি, এই 12কে আমি কলমটা চেঞ্জ করে নিচ্ছি। এই 12কে ভাগ করতে হবে প্রথম ভগ্নাংশের হর কত? 3, এই 3 দ্বারা ভাগ করলে হবে 4। ওকে, অতএব এখন এই প্রথম ভগ্নাংশটা তোলো, 1/3 তোলো, সমান চিহ্ন দাও, দেওয়ার পরে এই 1 গুণ 4, তারপর 3 গুণ 4, বুঝতে পারলে? একটা, দুটা, তিনটা, খুব বেশি হলে 3টা যদি বোঝো তাহলে সব অঙ্কই পারবে, আমি সবগুলোই করে দেব। তার মানে এই প্রথম ভগ্নাংশের হর এবং লবকে এই যে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে দেখো কত হচ্ছে, 4 একে 4, 3 4-এ 12। আচ্ছা, একটা পাওয়া গেল। আবার 12 লেখো,
এই যে লসাগু 12, এই 12 লিখলাম আবার। লেখার পরে এবার এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এবার এটার দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে কত হবে? 3। অতএব এবার এই ভগ্নাংশটা তুলব। তোলার পরে আমরা কি করব? এই 1 গুণ 3 আবার 4 গুণ 3, 4 গুণ 3, 3 1 3, 3 4 12। ওকে, আচ্ছা এখন দেখো, যেহেতু সমহর বলেছে, দেখো এবার দেখো আমরা কিন্তু এই যে এটা পরিবর্তে, এই যে এটার পরিবর্তে 4/12 পেলাম। তাহলে 4-এর নিচে 12 কমা, আর এই যে 1-এর নিচে 4 সমান পেয়েছি, 3-এর নিচে 12। বাস হয়ে গেল চমৎকারভাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা যদি এখানে তুলে থাকো তাহলে এখানে এটা নিয়ে যা বসাবে, আর তাছাড়া তোমরা এখানে অতএব লিখে এই অঙ্কটা আবারও তুলবে। ঠিক আছে, এত থেকে এইভাবে তুলবে, 4-এর নিচে 12, 3-এর নিচে 12। এই হচ্ছে সমহরবিষ্ট ভগ্নাংশের রূপান্তর। আমি কিন্তু পরবর্তীতে আর এগুলো তুলব না, শুধু এই যে এই বিষয়গুলো করে দেব। তাহলে আরও 2-4টা করি, তাহলে কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে। দেখো আমি এবার তুলছি তোমার এই 4 নম্বরটা তুলছি, 4 নম্বর। হ্যাঁ, আমি সব অঙ্ক তোমরা স্ক্রিনে অ্যাট ফার্স্ট লক্ষ্য করেছো, তারপর আর না লক্ষ্য করলে হবে, অঙ্কগুলো আমি তুলেই করব। তো 4 নম্বর আছে 1-এর নিচে 3 আর 2-এর নিচে 5। আমি বলেছি 3টা অঙ্ক করলে সবগুলো পাবে। এখান থেকে তোমাদের সমহর বিষ্ট ভগ্নাংশে পরিবর্তন করতে হবে, রূপান্তর করতে হবে। এখানে ভগ্নাংশের হরগুলো কত? এখানে ভগ্নাংশের হরগুলো 3 ও 5, তাই না? 3 ও 5। এদের লসাগু, এদের লসাগু, এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 3 5 15। ওকে, এখন আমরা কি করব? এই যে 15 লিখলাম, এই 15 ভাগ লসাগু যা বের হবে সেটা দিয়ে সেটাকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। কত আছে? প্রথমে 3 ভাগ করলে 3 5 15, 5। অতএব কী করতে হবে? এই ভগ্নাংশটা তুলে 1 গুণ 5, 3 গুণ 5 গুণ করলে 5, 3 5 15। বাস, একটা হয়ে গেল। আবারও 15। ঠিক আছে, এবার এটা দ্বারা ভাগ 3। অতএব এই ভগ্নাংশটা তুলো, তোলার পরে 2 গুণ 3, 5 গুণ 3 গুণ 5 আর কি, 3 গুণ 2 গুণ 5 গুণ, ঠিকই আছে, 5ই তো আগে, 5 গুণ 3, 3 দুগুণ 6, 3 5 15। দেখো এখানেও 15, এখানেও 15, তাহলে এটার পরিবর্তে আমরা এটা পেলাম। এটা রূপান্তর করে এটা পেলাম। হলো, কত সুন্দরভাবে মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবারে আমরা পরবর্তীতে লসাগু ভিন্ন হতে পারে, সো আমরা আরেকটা অঙ্ক করি, সেটা আমি তুলেই দিচ্ছি। 7 নম্বরটা তুলে দিচ্ছি আমি।
7-এর নিচে 9, 5-এর নিচে 12। সমূহ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারো যেভাবে। এখানে দেখো ভগ্নাংশগুলোর লিখতে পারো, আমি তো লিখেছিলাম ভগ্নাংশগুলোর হর কত আছে? ভগ্নাংশগুলোর হর 9, 12, 9 ও 12। ভগ্নাংশগুলোর হর 9 ও 12, এদের লসাগু কত হচ্ছে? 9 এবং 12-এর লসাগু এখন বের করতে হবে। এইভাবে বের করবে, দুটাকেই ভাগ যায় 3 দ্বারা, 3 3 9, 3 4 12। আর ভাগ করা যায় না, তাহলে গুণ করে দাও সবগুলো। 3 3 9, 4 9 36। তার মানে লসাগু হচ্ছে 36। ওকে, আচ্ছা এবার তাহলে 36 ভাগ কোনটা নেব? এই যে প্রথম ভগ্নাংশের হর 9। ওকে, আচ্ছা এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করছি 4 9 36। অতএব এবার এই ভগ্নাংশটা পুরোটাই তুলব। 7-এর নিচে 9 তোলার পরে এই 7 গুণ 4, 9 গুণ 4, তাহলে কত হচ্ছে? 4 7 28, 4 9 36। বাস, এর একটা শর্ট টেকনিক আছে। যদি এটা থেকে এটা রূপান্তর করে অঙ্ক এইভাবে না করতে হয়, তাহলে সরাসরি এখান থেকে এখানে লেখা যায় কি করে, তারও কিছু কৌশল আমি বলে দিচ্ছি। আগে এই অঙ্কটা করে নিচ্ছি। ভাগ কত হবে? এবার 12 দ্বারা ভাগ করো। 3 5-এর নিচে 12, 12 দিয়ে 36কে ভাগ করলে 3 হয়। এবার আমি এই ভগ্নাংশটা নিয়ে এই ভগ্নাংশের হর এবং লবকে 3 দ্বারা গুণ করব, একই সংখ্যা দ্বারা। 5 গুণ 3, 12 গুণ 3, 3 5 15, 3 12 36। ওকে, আচ্ছা তাহলে দেখো এটার পরিবর্তে আমরা এটা পেলাম। তার মানে 28-এর নিচে 36 আর 15-এর নিচে 36। দেখো হরগুলো সমান, 36 36 সম হর, মানে হরগুলো সমান। এখন আমি তোমাদেরকে বললাম যে সরাসরিভাবে এখান থেকে এই শুধু ঘরগুলো পূরণ করব কি করে, এত বড় অঙ্ক না করে আমি শর্টকাটে বের করব। স্যার যদি বলে যে তোমরা শুধু উত্তর লেখো, তাহলে কী করে লিখব, তাই না? তাহলে কিছু নাই, অন্য কোথাও গিয়ে অন্য পেজে গিয়ে অন্তত রাফটা বের করতে হবে। এখানে 5 আর এখানে 12, সেটা রাফটা করতে হবে। কি রাফ করতে হবে? কতটুকু? অন্য কোথাও গিয়ে এইটুকু রাফ অন্তত করে নেবে। এই 9 এবং 12 এর লসাগু, এই 9 এবং 12 এর লসাগু করবে সরাসরিভাবে। এখানে আর এত কিছু তখন লিখতেও হবে না। তো রাফে মানে সরাসরিভাবে 9 আর 12 এইভাবে কোথাও লিখবে, লেখার পরে লসাগুটা বের করবে। তো লসাগু তখন কত? 36 বের হলো। এখন তুমি কি করবে? ওই 36টাই লিখবে আগে, এখানেও 36, এখানেও নিচে 36। ঠিক আছে, লসাগু যত হবে ওটাই কিন্তু সমহর হবে। আচ্ছা, এখন কি করবে? এই 36 লেখার পরেই তুমি এই 9 দ্বারা এটাকে ভাগ করবে। 9 দ্বারা ভাগ করো 4, 4 9 36, এই 4 দ্বারা এটাকে গুণ করো, 4 7 28। শর্ট টেকনিক, বুঝছে? আচ্ছা, তারপর কি করবে? এই 12 দ্বারা আবার 36কে ভাগ করো 3, এই 3 দ্বারা এটাকে ভাগ করো 15। এগুলো হচ্ছে শর্ট টেকনিক। আচ্ছা, এই শর্ট টেকনিকে যদি আমি আরও 6 নম্বরটা করে দিই,
বুঝতে পারবে তোমরা। 3 ঘরের একটা করে দিই, তারপরে আমি বড় দেখে করে দিচ্ছি, সেটা হচ্ছে 8 নম্বরটাই করে দিচ্ছি। 8 নম্বরটা না, 9 নম্বর করে দিন। 8 নম্বর খুবই সহজ, 9 নম্বরটা করে দিই। 9 নম্বরটা হচ্ছে 1-এর নিচে 2, আর 2-এর নিচে 3, 1-এর নিচে 5। এখন যেটা আমি বললাম, এই হরগুলোর লসাগু কোথাও গিয়ে বার করবে। তো 2, 3 এবং 5, 2, 3, 5 এর লসাগু কিন্তু কোনোটা দ্বারাই ভাগ জানা, সো গুণ দাও। 3 5 15 দুগুণ 30, এর লসাগু হচ্ছে 30। সো 3টা ভগ্নাংশ আছে না, তাহলে 3টা ভগ্নাংশে 3টার নিচেই 30 লিখবে। এটা সমান 30 হচ্ছে না, 30 লিখবে। তারপর এখানেও 30, তারপর এখানেও 30। 3টা, যেহেতু 3টা ভগ্নাংশ তাই 3টা 30 লিখে নিলাম। এখন বিষয়টা হলো কি করব আমরা, এই 2 দ্বারা এটাকে ভাগ করব। 15, 15 দ্বারা একে গুণ করব, 15কে 15। এবার এই 3 দ্বারা ভাগ করব। 10, 10 দ্বারা এটাকে গুণ করব, 20, 10 দুগুণ 20। এবার 5 দ্বারা এই 30কে ভাগ করব, 6, 6 দ্বারা একে গুণ করব, 6কে 6। কত সহজ, ইজি টেকনিক। ওকে, এর চেয়ে সহজ আর হতেই পারে না, তাই না? আমরা এবারে এই বড় অঙ্ক 10 নম্বর অঙ্কটা লিখিতভাবে কিভাবে করব। 10 নম্বর অঙ্কটা আমি তুলছি আগে। 3-এর নিচে 4, 7-এর নিচে 10, এটা থেকে বের করতে হবে, তাই না? আচ্ছা, ছোট হয়ে গেল। এখানে ভগ্নাংশগুলোর হর 5, 4 ও 10 এর লসাগু, এদের বা এর একই বিষয়, সমস্যা নেই, এগুলো সমস্যা নাই। 5, 4 এবং 10-এর লসাগু। তো 5, 4 এবং 10-এর লসাগু আমরা একটু বের করে নিচ্ছি। প্রথমে তুমি 2 দ্বারা ভাগ, 2টাকে যাচ্ছে, তাহলে 2 দ্বারা ভাগ দিয়ে নাও। 2 দ্বারা ভাগ এটাকে যায় না, 2 দ্বারা ভাগ এটাকে যায়, 2 দুগুণ 4, 2 দ্বারা 10কে ভাগ করলে হয় 5। এবার 5 দ্বারা ভাগ দাও, 1, এখানে 2 2 হবে, এখানে 1, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 5কে ভাগ করলে 1। এবারে এই 1 বাদ দিয়ে এগুলো সব গুণ করে যাও, 5 দুগুণ 10, দুগুণ 20। তার মানে লসাগু হচ্ছে তোমার 20। তাহলে এখানে লেখো 20। এখন কি করবে, এই 20 ভাগ 5 সমান 4। অতএব লেখার পরে কি করবে, এই যে 3/5 তুলবে, এই হর ও লবকে 4 দ্বারা গুণ করতে হবে। 4, 4, 3 4 12, 4 5 20, বাস 20। একটা বের হয়ে গেল। সম হর করতে হবে, যেহেতু হরগুলো সমান হতে হবে, প্রত্যেকটাতে দেখো 20 বের হবে। লসাগু যা বের হয় সেটাই। এবার এটা দিয়ে ভাগ করো, 4, 4 5 20। অতএব কোনটা তুলবো, এই ভগ্নাংশটা তুলবো। 3-এর নিচে 4, 3-এর নিচে 4, গুণ গুণ 5 5, 3 5 15, 4 5 20। ওকে, দেখো আরেকটা কি হবে, এই 10 দ্বারা ভাগ 2। অতএব এবার এই ভগ্নাংশটা তুলো, 7-এর নিচে 10। তো 7-এর নিচে এই 10কে, দুটাকেই কত দ্বারা গুণ দেবো আমরা, এই 2 দ্বারা গুণ দেবো। 2 2, 7 দুগুণ 14, আর এখানে হবে 10 দুগুণ 20। দেখো সবগুলো হরই 20 হলো, মানে সমান হর। তাহলে কত হলো, 12-এর নিচে 20, 15-এর নিচে 20,
14 নিচে 20। হরগুলো সব সমান, 20 20 20। এগুলোই হচ্ছে সমহর, মানে হরগুলো সমান। ওকে, এর পরবর্তীতে সমরপিষ্ট ভগ্নাংশ রূপান্তর করো এবং এবং ছোট বড় নির্ণয় করতে হবে, অথবা সমান চিহ্ন দিতে হবে। অর্থাৎ যে আমাদের সম্পর্ক প্রতীক আছে সেই সম্পর্ক প্রতীকগুলো বসাতে হবে, ছোট বড় অথবা সমান। চলো আমরা স্ক্রিনে একটু দেখিয়ে নিই যে কোন অঙ্কগুলো করতে হবে। লক্ষ্য করছো তোমরা, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং বড় ছোট বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করো। তুলনা করতে হবে। অঙ্কটা আছে যেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, লক্ষ্য করছো। তারপর আমি অঙ্কটা উঠিয়ে দিচ্ছি। 7-এর নিচে 9, এখানে ফাঁকা ঘর, 5-এর নিচে 12। সমাধান লিখতে পারো, আমি তো এতক্ষণ লিখিনি। আচ্ছা, অবশ্যই লেখা ভালো, যেহেতু অঙ্ক মানে সমস্যা, আর করে দিচ্ছি সমাধান। লক্ষ্য করো এখানে কি করতে হবে, একই বিষয়, ভগ্নাংশগুলোর হর 9 ও 12, এদের লসাগু 9 এবং 12, এদের লসাগু আমরা একবার বের করেছিলাম, 36 মনে হয় বের করেছিলাম। দেখো 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 4 12, 3 4 12, 3 12 36। এর আগে একবার বের করেছি, সো আর বের করছি না। এখন 36 ভাগ, এই যে প্রথম ভগ্নাংশের হর 9, তাহলে 4 9 36 4। অতএব এই ভগ্নাংশটা আমরা উঠালাম, উঠানোর পরে এই ভগ্নাংশের হর এবং লবকে 4 দ্বারা গুণ করব, 28 আর 36। আরেকটা উঠাবো, এবার 12 দ্বারা ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে 3। অতএব 5-এর নিচে 12, 5-এর নিচে 12, এই দুটাকে আমরা 3 দ্বারা গুণ করব, 3 12 36 হবেই, 3 5 15। অতএব বা সুতরাং লেখো, অতএব তো বারবার দিচ্ছি। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এই যে 28-এর নিচে 36, তারপর 15-এর নিচে 36, একটা হলো। এবং এবং এই যে এটা তোলার পরে অঙ্কটা হবো তুললে। এখন দেখো সমহর যখন করলাম, এই যে হরগুলো সমান হলো, এখন উপরেরটা যার বড় সেটাই বড়। তো প্রথমটা যেহেতু বড় আছে 28, তাহলে এটা বড়, তাহলে বড় চিহ্ন দাও। প্রথমটা যেহেতু বড় তাই বড় চিহ্ন দাও। প্রথম মানে 28, সমহর, হরগুলো যখন সমান হয় তখন লব যার বড় সেটাই বড়, তার মানে এই ভগ্নাংশ বড়। এই ভগ্নাংশ বড় মানেই এই ভগ্নাংশটা বড়, এটাই বড়। সো এটা যখন বড় হবে, প্রথমটা বড় হলে বড় চিহ্ন, আর প্রথমটা ছোট হলে ছোট চিহ্ন। আশা করি বুঝতে পেরেছি। আমার মনে হয় না আর কোনো অঙ্ক বাড়বে। তারপরও যেহেতু এটা খালি ঘর পূরণ, আমরা আরেকটা অঙ্ক করে দিই, তাহলে বুঝতে পারবে। সেটা আমি করে দিচ্ছি একবারে, 4 নম্বরটা। 11-র নিচে 16 আর 17-র নিচে 24। এখানে ভগ্নাংশগুলোর হর 16 ও
24, এদের লসাগু 16 এবং 24, এদের লসাগু কত? দেখো 2 দিয়ে কাটলে 8, 12, 2 দ্বারা 16কে ভাগ করলে 8, 2 দ্বারা 24কে ভাগ করলে 12, এবার আবারও 2 দ্বারা ভাগ করো, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, আবারও 2 দ্বারা ভাগ করো, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দ্বারা 6কে ভাগ করলে 3, আর যায় না। এবার সবগুলো গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তার মানে লসাগু হয়েছে 48। এখন 48 ভাগ কত হবে? এই যে প্রথম ভগ্নাংশের হর 16, 16 দিয়ে 48কে যদি ভাগ করো 3 হবে, অতএব এই 3 দিয়ে এখন আমরা এই 11 গুণ 3, 16 গুণ 3 দুটাকেই গুণ করতে হবে। 3 11 33, 3 16 48, আবার 48 লিখে ভাগ করব কত দ্বারা? এই 24 দ্বারা, তাহলে 2 হবে। অতএব এই 2 দ্বারা এবং এটাকে গুণ করতে হবে 17/4, অর্থাৎ 17 গুণ 2, 24 গুণ 2, মানে উপরেরটাকেও আর নিচেরটাকেও এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে 17 যোগ 34, 34 আর 24 দুগুণ 48, ঠিক আছে, 34 এবং 48। তাহলে সমহর বিশিষ্ট তোমরা লিখবে, সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, আগে যেমন লিখলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এই যে 33-এর নিচে 48 এবং না কমা দিয়ে 34-এর নিচে 48, এবং তুলনা করতে বলেছিল, তো তুলনা করবে এই অঙ্কটা তোলার পরে তুলনা করো। তাহলে দেখো এখানেই তুলনা করে কি পাচ্ছ? হর একই, তো প্রথমটা যার লব, হর যদি একই হয়, লব যার বড় সেটাই বড়, লব যার ছোট সেটাই ছোট। তার মানে এটা 33 আছে, এটা 34 আছে, তার মানে এটা ছোট। এটা ছোট মানেই এটা ছোট, এটা ছোট, প্রথমটা দিয়ে হিসাব করতে হবে, সবসময় তুলনা করতে হবে প্রথমটার সাথে। হ্যাঁ, এটা ছোট মানে এটা ছোট, আর এটা ছোট মানে কোনটা ছোট? 11/16 ছোট। 11/16 ছোট হলে ছোট চিহ্ন দাও। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত, ভালো থেকো, তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ।